কেমন আছেন সবাই বন্ধুরা? আজকের গল্প টুনির আত্মা। এক জঙ্গলে এক টুনির আত্মা বাস করত। সে সবসময় জঙ্গলের ছোট ছোট পাখিদের ভয় দেখাতো। একদিন টুনি তার ছোট্ট মেয়ে মুনিকে বলতে লাগলো, শোন মুনিমা, রাত্রিতে যদি তোর নাম ধরে কেউ ডাকে তাহলে ওর ডাকে তুই সাড়া দিবি না, বাসার বাইরেও যাবি না। আমি শুনেছি রাত্রিতে একটা টুনির আত্মা এই জঙ্গলে ঘুরে বেড়ায়, তাই তোকে আমি সাবধান করে দিচ্ছি, রাত্রিতে কেউ তোর নাম ধরে ডাকলে বাসার বাইরে যাবি না। টুনির এমন কথা শুনে মুনি বলতে লাগলো, ঠিক আছে মা, রাত্রিতে আমাকে কেউ ডাকলে আমি বাসার বাইরে যাব না। চলো মা, রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। এই বলে ওরা দুজন ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর জঙ্গল থেকে ওই টুনির আত্মা মুনিকে ডাকতে লাগলো, মুনি, এই মুনি, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। এইভাবে টুনির আত্মাটি মুনিকে ডাকতে লাগলো। হঠাৎই মুনির ঘুম ভেঙে গেল। টুনির বলা কথাগুলো মুনির মনে ছিল না। তাই মুনি বাসা থেকে উঠে বাসার বাইরে বের হতে লাগলো। এমন সময় টুনির ঘুম ভেঙে যায়। টুনি গিয়ে মুনিকে আটকে দেয় ও মুনিকে বলতে লাগলো, কি রে মা, তুই এত রাত্রিতে বাসার বাইরে কি করতে যাচ্ছিস? তোকে না আমি বললাম রাত্রিতে কেউ নাম ধরে ডাকলে বাসার বাইরে একেবারেই যাবি না। তাহলে তুই কি করতে বাসার বাইরে যাচ্ছিস? মা, আমার না ভুল হয়ে গেছে, আমার না তোমার বলা কথাগুলো মনে ছিল না। আমাকে আমার কেউ নাম ধরে ডাকছিল, তাই আমি বাসার বাইরে যাচ্ছি। যা হওয়ার হয়ে গেছে, তুই ওগুলো বাদ দে, যা গিয়ে ঘুমিয়ে পড়। এই বলে তারা দুজন আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মুনি বাসার বাইরে কিছুটা দূরে একটি গাছের ডালে গিয়ে বসলো। আর ঠিক সেই সময় মুনির কানে একটি অদৃশ্য আওয়াজ ভেসে এলো, মুনি, এই মুনি, কালকে রাত্রিতে আমি তোকে ডাকলাম, তুই আমার কাছে এলি না। আজকে রাত্রিতে তুই আমার কাছে আসবি। মুনি ওই অদৃশ্য আওয়াজের খোঁজ করতে লাগলো, কিন্তু কোথা থেকে এই আওয়াজ আসছে মুনি খুঁজে পেল না। মুনি বাসায় ফিরে এলো ও তার মাকে পুরো ঘটনাটি বলল। মুনির পুরো কথা শোনার পর টুনি মুনিকে বলতে লাগলো, দেখ, তুই একা একা বাসার বাইরে যাবি না, আর রাত্রিতে কেউ ডাকলে না শোনার ভান করে শুয়ে থাকবি, কিন্তু বাসার বাইরে যাবি না। আর আজ তুই আমার সঙ্গে ঘুমাবি। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। টুনি আর মুনি দুজনে একসঙ্গে ঘুমাতো। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে টুনি খাবার সংগ্রহের উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর টুনি একটি গাছের ডালে বসে পড়ল। আর ঠিক সেই সময় টুনির কানে একটি অদৃশ্য আওয়াজ ভেসে এলো, টুনি, এই টুনি, আমি রাত্রিতে মুনিকে আওয়াজ দিই, তুই ওকে আমার কাছে আসতে দিস না কেন? তুই আমার কাজে বাধা দিস কেন? এই কথা শুনে টুনি বলতে লাগলো, কে তুমি? তুমি আমার সামনে এসো, তুমি আমার সামনে এসে আমার সঙ্গে কথা বলো। টুনির এরকম কথা শুনে ওই আত্মাটি ওর সামনে আসে। ওই আত্মাটির এরকম চেহারা দেখে টুনি খুব ভয় পেয়ে যায় ও টুনি ওই জায়গা থেকে তার বাসায় ফিরে আসে এবং তার মেয়েকে নিয়ে ওই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে যায় ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।